হ্যালো স্টুডেন্টস, টেকনিক্যাল স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত। আজ আছে আমি তোমাদের সাথে বিশেষ স্যার টেকনিক্যাল স্টাডি সেন্টারের পক্ষ থেকে। তো আজকের আমাদের ভিডিওটা ভিডিওর উদ্দেশ্য হলো তোমাদের সামনে বিভিন্ন ইলেকট্রিক্যাল ফিল্ডের কোয়েশ্চেন্সগুলোকে তুলে ধরা। দেখো, একটা আইটিআই বা ডিপ্লোমা বিটেক স্টুডেন্ট ইলেকট্রিক্যাল ফিল্ড থেকে সে যে ডিগ্রি বা কোর্স করেছে তাকে ইলেকট্রিক্যাল ফিল্ডের উপরে এক্সামগুলো দিতে হবে। গভর্নমেন্টের এক্সামগুলো যে বিভিন্ন রকম যে এক্সামগুলো থেকে বসতে হবে। কিন্তু একটা টেকনিক্যাল স্টুডেন্ট বা ইলেকট্রিক্যাল ফিল্ড থেকে যে কোর্স করেছে তার কিন্তু যথেষ্ট পরিমাণ সময় পায় না সে একটা তার স্টাডিটা করার জন্য। কারণ তাকে কোনো না কোনো প্রাইভেট সেক্টরে ঢুকতে হচ্ছে, তাকে বাড়ির কাজগুলো সামলাতে হচ্ছে, বা সে সারাদিন কোনো না কাজের সাথে ইনভলভ আছে। সারাদিন সময় থাকার পর যেটুকু কাজ সময় পায় সেই সময়ের মধ্যে তাকে কিন্তু কোর্সটা বা তোমাকে তোমার যে স্টাডিটা সেটা কমপ্লিট করতে হবে। সেই ক্ষেত্রে একটা ইলেকট্রিক্যাল স্টুডেন্ট কতক্ষণ সেই ইলেকট্রিক্যাল সাবজেক্টগুলোকে পড়বে? কারণ ইলেকট্রিক্যাল সাবজেক্টটা বিশাল ভাস্ট এবং তাকে বেছে বেছে জায়গাগুলো দেখতে হবে। তো পরীক্ষা বসতে গেলে ইলেকট্রিক্যাল ফিল্ডের উপরে যে ইলেকট্রিক্যাল মেশিনস আছে, সুতরাং ডিসি মোটর, ডিসি জেনারেটর, ইলেকট্রিক্যাল ফিল্ডে আরো সিনক্রোনাস মোটর বা বিভিন্ন ধরনের যে মোটরগুলো বা ইলেকট্রিক্যাল মেশিনগুলো, সেখান থেকে কিন্তু ইলেকট্রিক্যালের কোশ্চেন থাকবেই। এবার কথা হচ্ছে, কোশ্চেন তো অনেক থাকবে, লেসনও অনেক আছে, চ্যাপ্টার অনেক আছে, কিন্তু কোন চ্যাপ্টার থেকে কতটা পড়াশোনা করতে হবে বা কোন চ্যাপ্টার কতটা কম পড়ে ম্যাক্সিমাম কমন পাওয়া যাবে। তো আজকে আমাদের যে সাবজেক্টটা সেটা ইলেকট্রিক্যালের সিনক্রোনাস মোটর। দেখে নাও, আমি অলরেডি হেডিং করেছি সিনক্রোনাস মোটর। আইটিআই ডিপ্লোমা বিটেক স্টুডেন্ট এমন কেউ পরীক্ষা ইলেকট্রিক্যালে বসেনি যেখানে সিনক্রোনাস মোটর থেকে কোয়েশ্চেন আসেনি। সিনক্রোনাস মোটর থেকে কোয়েশ্চেন এমসিকিউ আসবেই আসবে। কিন্তু কথাটা হচ্ছে, সিনক্রোনাস মোটরের যে চ্যাপ্টারটা আছে বিশাল ভাস্ট। কতটুকুন পড়লে বা কত কম বাদ দিয়ে পড়লে সিনক্রোনাস মোটর থেকে সেই পারফেক্ট বা স্পেসিফিকেশন জায়গা থেকেই তোমরা কোয়েশ্চেন কমন পাবে, তার একটা লিস্ট আমরা তৈরি করব। ঠিক আছে, সুতরাং তোমরা যদি সিনক্রোনাস মোটরের এই পার্টগুলো থেকে ফলো আপ করো তাহলে দেখো অনেকটাই তোমাদের কোয়েশ্চেন কমন পাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ ভাস্ট চ্যাপ্টার অতটা পড়ার সময় নেই কারো, এবং তোমাকে থিওরিটা কিন্তু ততটাই পড়তে হবে যতটা তোমাকে এখানে চার্টে দেওয়া হচ্ছে। তো শুরু করা যাক। আমরা সিনক্রোনাস মোটরের কোন কোন চ্যাপ্টার পড়লে আইটিআই ডিপ্লোমা বিটেক স্টুডেন্টরা যে আগত যে টেকনিক্যাল এক্সামগুলো আছে, রেল, সেল, অর্ডিন্যান্স, ডিআরডিও, এমইএস বা ডাব্লিউবিএসিটিসিএল, ডাব্লিউপিডিসিএল, ডাব্লিউএসিটিসিএল, বিভিন্ন যে ইলেকট্রিক্যাল সংস্থা বা এনটিপিসি, পাওয়ার গ্রিড, এইসব জায়গাতে সে কিন্তু জব পাওয়ার জন্য এই কোশ্চেনগুলোকে সম্মুখীন হবে। যাই হোক, আমরা হেডিং অলরেডি করে ফেলেছি সিনক্রোনাস মোটর। প্রথম আমরা যেটা দেখবো, আমি পয়েন্ট করে দিচ্ছি। প্রথম পয়েন্ট হচ্ছে কনস্ট্রাকশন and operation and principle। ঠিক আছে, কনস্ট্রাকশন এন্ড অপারেশন এন্ড প্রিন্সিপাল। ঠিক আছে, এই তিনটে পয়েন্ট কিন্তু সিনক্রোনাস মোটর সম্বন্ধে তোমাকে অবশ্যই জানতে হবে, কারণ এই তিনটে পয়েন্ট থেকেই তোমার ডেসক্রিপশন শুরু। দেন দ্বিতীয় পয়েন্ট হচ্ছে how the synchronous motor can be start। ঠিক আছে, সিনক্রোনাস মোটর কিভাবে স্টার্ট করে? তো আমরা জানি সিনক্রোনাস মোটর তিনটে প্রসেসে স্টার্ট করে। সে কি তিনটে প্রসেস? একটা হচ্ছে তোমার ডিসি সোর্স, একটা হচ্ছে পনি মোটরস, বাইপনি মোটরস, আর একটা সোর্স কি, একটা হচ্ছে সেলফ স্টার্ট। ঠিক আছে, তাহলে আমরা হাউ দ্য সিনক্রোনাস মোটরস ক্যান বি স্টার্ট তিনটে অ্যান্সার পেলাম। এই তিনটেকে তোমাকে ডেসক্রাইব করে থিওরিটা অবশ্যই ভালো করে স্টাডি করতে হবে। ঠিক আছে, যাই হোক, পরের পয়েন্ট, এটা আমি মুছে দিচ্ছি, পয়েন্টে রাখলাম, পরের পয়েন্টে আসছি। পরের পয়েন্ট হচ্ছে ডেসক্রাইব অপারেশন describe operation of synchronous motor on
ঠিক আছে, মোটর অন লোড এবং ফুল লোড, অন লোড অ্যান্ড নো লোড। ঠিক আছে, এই অন লোড এবং নো লোড থেকে কিন্তু পরীক্ষায় এমসিকিউ আসবেই আসবে। তো ডেসক্রাইব অপারেশন, কিভাবে অপারেশনটা করবে এবং সিনক্রোনাস মোটরে অন লোড অবস্থায় এবং নো লোড অবস্থায়। দেন হচ্ছে পরের পয়েন্ট হচ্ছে এফেক্ট অফ পাওয়ার ফ্যাক্টর অফ ঠিক আছে, এফেক্ট অফ পাওয়ার ফ্যাক্টর অফ সিনক্রোনাস মোটর। সিনক্রোনাস মোটরের যে পাওয়ার ফ্যাক্টর এফেক্ট, এখান থেকে কিন্তু থিওরি পড়তেই হবে এবং এখান থেকে এমসিকিউ কোশ্চেন পরীক্ষায় আসবেই। পরের পয়েন্ট হচ্ছে ড্যাম্পার ওয়াইন্ডিং অফ সিনক্রোনাস মোটর। অবশ্যই তোমরা যারা ইলেকট্রিক্যাল পরীক্ষাগুলো বসছো সেখানে ড্যাম্পার ওয়াইন্ডিং থেকে অবশ্যই কোশ্চেন আগেও পেয়েছে এবং পরেও পাবে, সেই জন্য আমি এই পয়েন্টটাকে তোমাদের সামনে তুলে ধরলাম, ড্যাম্পার ওয়াইন্ডিং অফ সিনক্রোনাস মোটর। পরের পয়েন্ট রিলেটিভ অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে, রিলেটিভ অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ অফ সিনক্রোনাস মোটর, এটা তোমাকে অবশ্যই জানতেই হবে। দেন পরের পয়েন্ট চলে আসছি, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ফেল টু স্টার্ট, মানে স্টার্ট করতে ফেল যে করে, ফেল টু স্টার্ট অথবা ওভারহিট অথবা ট্রাবলস অফ মোটর। ওকে, তাহলে পরের পয়েন্টটা ফেল টু স্টার্ট অথবা ওভারহিট অথবা ট্রাবলস অফ সিনক্রোনাস মোটর, বিশাল ইম্পর্টেন্ট পার্ট, এগুলো অবশ্যই তোমাদের কামিং যে পরীক্ষা সেগুলো আসবে। দেন পরের পয়েন্টে চলে যাচ্ছি, পয়েন্ট যে পাওয়ার ফ্যাক্টর কারেকশন, খুব বিশাল একটা ইম্পর্টেন্ট পার্ট। পাওয়ার ফ্যাক্টর কারেকশন দিয়ে কিন্তু যে কোনো পরীক্ষায়, বিশেষ করে তোমার WBSETCL, WPDCL বা SETCL রাজ্য বিদ্যুৎ পর্ষদ এক্সামে কিন্তু এই ধরনের কোশ্চেন তোমরা অবশ্য পাবে। আচ্ছা, তারপরের পয়েন্ট চলে যাচ্ছি, silent pole and DC execution of motor। ওকে, কি বলছে, সাইলেন্ট পোল এন্ড ডিসি এক্সিকিউশন অফ সিনক্রোনাস মোটর। তো এইখানে যে কটা পয়েন্ট তোমাদের দিলাম, মোটামুটি 9টার মতো পয়েন্ট, এই 9টা পয়েন্ট কিন্তু তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দেখো, পড়লে কিন্তু অনেক কিছুই পড়া যায়, কিন্তু কম্পিটিটিভ এক্সামে রুলস হচ্ছে যতটা তুমি কম পড়ে ম্যাক্সিমাম কোশ্চেন কমন পাও। শুধুমাত্র তোমাকে যে একটা কম্পিটিশন এক্সাম পরীক্ষায় বা ইলেকট্রিক্যাল যে ট্রেডে তুমি পরীক্ষা দিচ্ছ, সেখানে শুধুমাত্র তুমি ইলেকট্রিক্যালের মধ্যে সীমাবদ্ধ নও, তোমাকে নন টেকনিক্যালের জন্য রিজনিং পড়তে হচ্ছে, ম্যাথ পড়তে হচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হচ্ছে, জিকে পড়তে হচ্ছে, জিআই পড়তে হচ্ছে, তার সাথে তুমি ইলেকট্রিক্যাল করছো। এবার এতগুলো সাবজেক্ট তুমি সারাদিনে হয়তো 2 থেকে 3 ঘন্টা সময় পাচ্ছ, 2 থেকে 3 ঘন্টা সময়ের মধ্যে 4-5টা সাবজেক্ট যে কভার করা খুবই টাফ, এটা অবশ্য তোমরা বোঝো, কারণ তোমরা অনেকেই মেসেজ করো বা আমরা এই টাইমের মধ্যে সব সাবজেক্ট কভার করা হয়ে ওঠে না, কারণ একটা সাবজেক্ট কভার করতে হলে মিনিমাম 1 ঘন্টা লেগে যায়, সেখানে 5-6টা সাবজেক্টে সারাদিনে হয় না। সেক্ষেত্রে
চেষ্টা করতে হবে ম্যাক্সিমাম কতটা কম পড়ে কতটা কম পড়ে কমন পাওয়া যায়, ঠিক আছে। তো সেই জন্য আমরা একটা তোমাকে সিনক্রোনাস মোটর, এরপর আমরা ডিসি সিরিজ মোটর বা এরপরে ডিসি জেনারেটর এরকম করে করে, বা তোমার ইলেকট্রনিক্সের কতটা পার্ট পড়তে হবে, বা তোমার কন্ডাক্টর বা কন্ডেন্সারের কতটা পার্ট পড়তে হবে, ইলেকট্রিক্যাল কেবিলসের বা ম্যাগনেটিজমের কতটা পার্ট পড়তে হবে, এরকম করে শর্ট শর্ট ভিডিওগুলো আমরা দেব, যেখান থেকে খুব কম পড়ে বেশি কমন পাওয়া যাবে। কারণ টাইমটা যেহেতু শর্ট লিমিট, এবং তার মধ্যে থেকে তোমাকে থিওরিটা এই যে তোমাদের সামনে 8টা পয়েন্ট দিয়েছি, 9টা পয়েন্টের অবশ্যই 9টা পয়েন্টের থিওরিটা ভালো করে পড়বে। থিওরি পয়েন্টগুলো ভালো করে পড়ার পর সেখান থেকে এমসিকিউটা নিজে তোলার চেষ্টা করো। যদি এমসিকিউ না তুলতে পারো তাহলে কোনো অসুবিধা নেই, থিওরিটা ভালো করে পড়লেই হবে। এবার চেষ্টা করবে কোনো সেট থেকে তোমাদের যে এক্সাম বুক আছে বা তোমাদের কোনো এক্সাম সিরিজ সেট আছে সেখান থেকে এই ধরনের কোশ্চেনগুলোর সম্মুখীন হওয়া, মক টেস্ট দেওয়া। যদি মক টেস্ট দিতে পারো খুবই ভালো, আর যদি মক টেস্টও দেওয়ার সময় না থাকে শুধুমাত্র থিওরি বেস করে এই 9টা পয়েন্টকে থিওরির মতো করে একদম পুরো মেমোরাইজ করে ফেলো। দেখবে যদি এই 9টা পয়েন্ট থিওরি তোমার ক্লিয়ার থাকে, আগামী দিনে এখান থেকে যে কোনো লাইন থেকে এমসিকিউ দিক না কেন তুমি অ্যান্সার করে আসতে পারবে। যাই হোক, এটা ছিল আজকে আমাদের সিনক্রোনাস মোটরের উপর। আগামী দিন ইলেকট্রিক্যালে আরো অনেক সাবজেক্ট থেকে, অনেক লেসন থেকে, অনেক চ্যাপ্টার থেকে আমরা কিন্তু শর্ট কিছু লাইন তুলে ধরবো তোমাদের সামনে, যেগুলো কিন্তু টেকনিক্যাল পরীক্ষায় বা ইলেকট্রিক্যাল পরীক্ষায় কিন্তু আসবে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করো, এবং তোমরা টেকনিক্যাল স্টাডি সেন্টার চ্যানেলের সাথে থাকো। আমরা সর্বদা তোমাদের চেষ্টা করছি ভালো ভালো কিছু পয়েন্ট তুলে ধরার, যেগুলো তোমাদের পরীক্ষায় হেল্প করবে। তাহলে ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। বাই।